বন্ধুরা, কথায় আছে নুন ঝাল চড়তা এর নাম ভর্তা, স্বাদে গন্ধে মাতোয়ারা, দুর্দান্ত মজাদার এই জিভে জল আনা কচু শাকের ভর্তা একবার খেলে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। বানানো কিন্তু একদম সহজ। এখানে নিয়েছি কিন্তু আমি 10 থেকে 12টা কচু পাতা। কচু পাতাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এগুলোকে কিন্তু আমি একসঙ্গে বেশ ভালো করে, দেখতেই পাচ্ছেন, একটু মুড়িয়ে নিব। আর এইভাবে মুড়িয়ে নিলে কিন্তু কচু শাকটা কাটতে বেশ সুবিধা হয়। আমি কিন্তু বটি দিয়ে এই কচু শাকগুলো কেটে নিব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে ঝুরি ঝুরি করে শাকগুলো কেটে নিলে কিন্তু খুব ভালো হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার এই ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু সমস্ত কচু শাকগুলোই ঝুরি করে কেটে নিয়েছি। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে সর্ষের তেল। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 10 থেকে 12 কোয়া পরিমাণে দেশি রসুন। রসুনটা দিয়ে কিন্তু আমি মিডিয়াম টু লো আছে বেশ ভালো করে ভেজে নিব। আমার রসুনগুলো কিন্তু খুব সুন্দর ভাজি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, এইভাবে আমি ভেঙে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে কিন্তু আমি এইভাবে বেশ ভালো করে ভেজে নিব, একটু বাদামি কালার করে। পেঁয়াজ, রসুন, লঙ্কা কিন্তু আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। এখন আমি ভেজে নিব 3টা শুকনা লঙ্কা। লঙ্কাগুলো ভেজে এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিব কেটে রাখা সেই শাকগুলো। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে লবণ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 3টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব আমি আবারও 10 থেকে 12 কোয়া পরিমাণে রসুন। অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু শাকগুলোকে আমি খুব সুন্দর সিদ্ধ করে নিব। শাকগুলো যখন দেখবেন 1 ফিট হয়ে যায় তখন কিন্তু ঢাকনাটা উল্টে এইভাবে একটু নেড়ে দিতে হয়, শাকগুলো যাতে 2 পাশে খুব সুন্দর সিদ্ধ হয়। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা তুলে এইভাবে একটু নেড়ে দেব। আমি জলটা বেশ ভালো করে শুকিয়ে নিব। কচুর শাক থেকে কিন্তু জলটা আমার শুকিয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কিন্তু আমি শাকটাকে বেশ ভালো করে ভেজে নিব, যাতে এর মধ্যে একটু জল না থাকে। আর এইভাবে শাকটা ভেজে নিলে কিন্তু একদম সবুজ হয়। বন্ধুরা, দেখতেই পারছেন কতটা পরিমাণে শাকটা সবুজ হয়েছে। কচু শাক ভাজি আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিয়ে কিন্তু আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। এখন আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে লঙ্কা আর পেঁয়াজগুলোকে কিন্তু বেশ ভালো করে মেখে নিব। বন্ধুরা, এই কচু শাকের ভর্তাটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। যারা কখনো কচু শাকের ভর্তা খাননি বন্ধুরা, একবার হলেও আপনারা ভর্তা করে খেয়ে দেখেন। আশা করি একবার খেলে আপনারা কিন্তু বারবার খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু লঙ্কা, পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিয়েছি।
এখন দিয়ে দেব সেই কচু শাকগুলো। কচু শাকগুলো দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে মেখে নিব। বন্ধুরা, কচু শাকটা কিন্তু অনেক গরম, সেইজন্য আমি কিন্তু চামচ দিয়ে এভাবে বেশ ভালো করে মেখে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার এই কচু শাকের ভর্তা। যদি ভালো লেগে থাকে বন্ধু হিসাবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করবেন। আর খেতে হয়েছে বন্ধুরা দুর্দান্ত মজার, ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার কচু শাকের ভর্তা।